নমস্কার বন্ধুরা, সায়ামিন কানাডা চ্যানেলটির থাইল্যান্ড সিরিজের এপিসোড 3 ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের সাথে দ্বিতীয় দিনের ট্যুর ঘোরার জন্য একদম রেডি তো? চলুন আপনাদেরকে আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্যুরটি ঘুরে দেখাই। তো আমাদের সেই দিনের প্ল্যান ছিল সাফারি ওয়ার্ল্ডের। সাফারি ওয়ার্ল্ডের জন্য আমরা যে ট্যুর প্যাকেজটি বুক করেছিলাম তারা কিন্তু আমাদেরকে আমাদের হোটেল থেকেই পিক আপ করেছে। আবার সারাদিন ঘোরার পর রাতেই কিন্তু তারা আবার হোটেলের সামনে ড্রপ করে দেবে। কথা বলতে বলতে যে সাফারি ওয়ার্ল্ডের ভেতরে পৌঁছেও গেছি তার খেয়াল করিনি। সাফারি বলতে কিন্তু আমি এখানে জঙ্গল সাফারির কথা বলছি, যেখানে বিভিন্ন রকমের অ্যানিমেলদেরকে দেখানো হবে। ছোট থেকে বড় সমস্ত অ্যানিমেল, ওই জেব্রা থেকে শুরু করে বাঘ সিংহ পর্যন্তও কিন্তু দেখতে পেয়েছি আমরা। এখানের মূল আকর্ষণ হলো আমাদের মতন মানুষজন যারা ঘুরতে এসেছি তাদেরকে কিন্তু এখানে বন্দি করে রাখে। মানে বন্দি মানে ওই বন্দি নয় যে জেলে আটকে রাখছে, মানে ওই বাসে করে ঘোরাচ্ছে। আর যারা পশু পাখিরা আছে তাদেরকে কিন্তু এখানে একদম ন্যাচারালি রেখে দেয়। এটাকে বলা হয় এখানের ওপেন জু। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনাদের কি মত বন্ধুরা? আমার মনে হয় আপনাদেরও সেম মত, তাই তো বন্ধুরা? এখানে কিন্তু আমাদের বাঘ মামা সিংহ মামা সবাইকেই হাই বাই করে এখন চলে এসেছি শো দেখতে। চলুন তাহলে প্রথমে আমরা কোন শোটি দেখছি সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখেছিলাম ওরাংওটাং শো দেখার পর আমার হাজবেন্ড কিন্তু আমাকে জোর করে এই বন্ধুর সাথে ভিডিও নেওয়ার জন্য পাগল করে দিয়েছে। সে তো নিজে যাবে না, আমাকেই সবসময় পাঠাবে। তো ভাবলাম যাই। ওমা, যাওয়ার পরে কিন্তু আমি সাংঘাতিক ভয় পেয়ে গেছিলাম প্রথমে, পরে ভয়টা চলে গেছে। এখানের একটি দুর্দান্ত শো দেখার পর তারপরে চলে গেলাম ঠিক নেক্সট শোতে। আমার কিন্তু এক্সাইটমেন্ট ধীরে ধীরে বেড়েই চলেছে। কি বন্ধুরা, অবাক হচ্ছেন তো? আমিও কিন্তু প্রথমবার দেখে ঠিক এমনই আপনাদের মতন অবাক হয়ে গেছি যে হাতিও কিন্তু এত সুন্দর করে আঁকতে পারে। এখন আমরা দেখব হাতির ফুটবল খেলা। চলুন দেখি তো কেমন করে হাতিগুলো ফুটবল খেলছে। হাতি তো পুরো প্রথমবারই গোল করে দিল। কি সুন্দর দেখুন, এরা প্র্যাকটিস করেছে। অলিম্পিকে গেলে তো এরা ঠিকই গোল্ড মেডেল নিয়ে আসবে। আমার মতন হয়তো আপনাদেরও এই হাতির শোটি দেখে খুব ভালো লেগেছে। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম স্পাই ওয়ার দেখতে। তো আপনাদের এই ভিডিওগুলো দেখে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের মধ্যে এখানে অনেক বন্ধুরাই আছে যারা কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে দেখে এখনও সাবস্ক্রাইব করেননি। তো তাড়াতাড়ি কিন্তু আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিতে, আর ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখুন এখানে বন্ধুরা আমরা কিন্তু এখন নেক্সট শোতে চলে এসেছি, যেটা ছিল ডলফিন শো। এই ডলফিন শোটি আমার এখানে সব শোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর আপনাদের কোন শোটি সবচেয়ে ভালো লেগেছে বন্ধুরা সেটি কিন্তু দেখে আমাকে কমেন্টে জানাবেন। এখানে সব শোর যারা ট্রেনার আছে তারা কিন্তু দুর্দান্তভাবে তাদের এই অ্যানিমেলগুলোকে ট্রেন করেছে। আর যেটি দেখে আপনারা বুঝতেই হয়তো পারছেন কতটা স্কিল তাদের মধ্যে আছে, আর কতটা খাটনিও তাদেরকে কিন্তু এখানে করতে হয় এই অ্যানিমেলগুলোর পেছনে। এই কয়েক মিনিটের শোয়ের মাঝখানে কিন্তু লুকিয়ে আছে তাদের অগণিত পরিশ্রম। তারপর আমরা চলে এসেছিলাম এই কাউবয় স্টান্ট শো দেখতে। এটিও একটি খুব সুন্দর স্টোরির ওপরে একটা শো করেছিল, যেগুলোকে কিন্তু আমাদের ওখানে ওই থিয়েটার বলে থাকে, সেরকমই এরাও এখানে বিভিন্ন বিভিন্ন স্টোরির ওপরে এই শোগুলোকে করে থাকে।
এখানে এই শোটি শেষ হয়ে যাওয়ার পর আমাদের হাতে কিছুটা সময় ছিল, তো ভাবলাম যে এখানে কি কি দোকানগুলো বসেছে এগুলো একটু ঘুরে নেওয়া যাক। তো ঘুরতে ঘুরতে এটাই দেখলাম সব বাচ্চাদেরই এখানে আকর্ষণীয় জিনিস। তারপর এই জিনিসটি দেখে কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছি, ওমা এ তো দেখছি আসল বাঘ। তো এখানে কিন্তু এরকম অনেকই অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা কিছু পয়সার বিনিময়ে এরকম বাঘ সিংহ সবার সাথেই ছোট ছোট সময় কাটাতে পারবেন। জীবনের প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তো এসব করতে করতে আমাদের সারাটা দিন অলমোস্ট শেষের পথেই লাস্ট শো যেটার নাম ছিল বার্ড শো। তো এটিই ছিল আমাদের সবচেয়ে শেষ শো, আর যেটি দেখে আমরা প্রচুর এনজয় করেছি। তো চলুন এখন আপনাদের দেখার সময়। এটা এখানে শেষ শো ঠিকই, কিন্তু ভিডিওটি কিন্তু শেষ হয়নি বন্ধুরা। রাতের জন্যও রয়েছে অনেক মজাদার অ্যাক্টিভিটিস, তো তার জন্য কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সাফারি ওয়ার্ল্ডের থেকে কিন্তু আমরা চলে গেছিলাম চায়না টাউন। এই চায়না টাউন কিন্তু ব্যাংককের একটি খুব পপুলার স্ট্রিট বলা হয়, আর এখানে থাকে প্রচুর রকমের খাওয়ার দোকান। এখানে এসে কিন্তু সম্পূর্ণ মাহলটা একটা অন্যরকমই লাগছিল, চারিদিকে শুধু খাওয়ার দোকানের স্টল। এই জায়গাটি এতটাই নামকরা যে এখানে বলা হয় প্রায় 500 থেকেও বেশি খাবারের আইটেম পাওয়া যায়। দেশ বিদেশের প্রচুর মানুষ আসে এই জায়গাগুলোর থেকে খাওয়া টেস্ট করতে। পাওয়া যায় বিভিন্ন রকমের সি ফুড, জুস, নুডলস, মোমো, বারবিকিউর অনেক আইটেম। সেই মতোই আমরাও কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম একটা স্ট্রবেরি শেক। যা কোয়ান্টিটি এখানে দিয়েছে তাতে আমাদের দুজনেরই একটাতেই হয়ে যাবে। কেমন খেতে? শেকটি কিন্তু আমার খুবই ভালো লেগেছিল আর খুব রিফ্রেশিংও ছিল। এত দোকান দেখে আমরা তো একটু কনফিউজডই হয়ে গেছিলাম। তো তারপরেই আমাদের ঠিক চোখ পড়লো এখানে একটা বারবিকিউর দোকানের ওপর। বারবিকিউর এই স্টিকগুলোকে দেখে এতটাই লোভনীয় লাগছিল যে আর ওয়েট করতে না পেরে আমরাও এখানে অর্ডার করে দিলাম। এই স্টিকগুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আজকে যখন এই ভিডিওগুলো আমি এডিট করছিলাম আমার এই খাবারগুলো দেখে বন্ধুরা লিটারেলি পুরো জিভে জল চলে এসছে। তো আজকের দিনের এই ভিডিওটি বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।